2025 সালে সবচেয়ে বড় সোলার স্টর্ম পৃথিবীতে আসতে চলেছে। আমরা কি এটার জন্য প্রস্তুত? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, মিস করবেন না। সোলার স্টর্ম হচ্ছে সূর্যের মধ্যে প্রচণ্ড ঝড় হয়, যার শক ওয়েভ পৃথিবীতে আঘাত হানে। 1859-এ যে সোলার স্টর্ম আঘাত করেছিল তা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। 2025 সালে যে সোলার স্টর্ম আসবে তা 1859 থেকে 100 গুণ বড় হবে। নাসার মতে এ পর্যন্ত আসা সমস্ত সোলার ফ্লেয়ার থেকে 2025 সালেরটা সবচেয়ে বড় হবে এবং এটা পৃথিবীর সাথে ধাক্কা খাবে। একটি স্যাটেলাইটের মাধ্যমে নাসা সূর্যের মধ্যে পৃথিবী থেকে 1000 গুণ বড় একটি ব্ল্যাক মাস্ক দেখেছে, যেটা সোলার স্টর্মের মাধ্যমে পৃথিবীতে এসে ধাক্কা খাবে। এর ফলে অনেক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হাই এনার্জি পার্টিকেল পৃথিবীতে এসে পৌঁছাবে। এই এনার্জি এত বেশি হবে যে হাজারো নিউক্লিয়ার ফিউশন থেকেও বেশি হবে। 1859 এরকমই একটি সোলার ফ্লেয়ার পৃথিবী এসে ধাক্কা দিয়েছিল। ব্রিটিশ অ্যাস্ট্রোনমার স্যার রিচার্ড ক্যারিংটন 1 সেপ্টেম্বর 1859 সকালে সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। এমন সময় তীক্ষ্ণ সূর্যের আলোকে তার চোখ ঝলসে গিয়েছে। অনেকক্ষণ তিনি চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তার টেলিস্কোপে হঠাৎ করে আলোর ঝলকানি পড়েছিল। তিনি মনে করেছিলেন কোনো কমেটের ফ্ল্যাশ পড়েছে। এটাকে উনি গুরুতরভাবে নেন নাই। তার এই ভুলে পুরো পৃথিবীকে ভুগতে হয়েছিল। টেলিস্কোপে রিফ্লেক্ট হওয়া সেই লাইট সোলার ফ্লেয়ার ছিল, যা সূর্যের থেকে আসা প্লাজমা বম ছিল, যা লাখো কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে। 2 সেপ্টেম্বরে পৃথিবীর আসমানে খুব সুন্দর অরোরা দেখা যাচ্ছিল। এত সুন্দর অরোরা তুফান আসার পূর্বে যে শান্ত পরিবেশ থাকে সেটারই জানান দিচ্ছিল। এই আলো এত ছড়াচ্ছিল, সবাই রাতকে দিন মনে করছিল। আমেরিকান গোল্ড মাইনের লোকেরা দিন মনে করে কাজ শুরু করে দিয়েছিল। এরপরে সোলার ফ্লেয়ারে থাকা চার্জ পার্টিকেল যখন আঘাত করে, তখন সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল ট্রান্সমিটার, ইলেকট্রিক্যাল পোল, ইলেকট্রিক্যাল টাওয়ার সবকিছুতেই আগুন লেগে যাচ্ছিল। সমস্ত কোম্পানির টেলিগ্রাফ যন্ত্র বিকল হয়ে গিয়েছিল। সব ইলেকট্রিক ডিভাইসে হাই ভোল্টেজের কারণে ইলেকট্রিক শক ওয়েভ খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল। এই অবস্থায় কোনো হসপিটালে কারেন্ট ছিল না, তাই প্রায় 30,000 লোক বিনা চিকিৎসায় মারা গিয়েছে। কিছু সময় পরে এর কারেন্টের ফ্লো এত বেশি ছিল যে কারেন্টের ডিভাইসগুলো কারেন্ট ছাড়াই নিজে নিজেই চলছিল। বিভিন্ন দেশে নিজে থেকেই মেসেজ সেন্ডিং হচ্ছিল। তার উপরে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। সূর্যের সারফেসে সবসময় সোলার স্টর্ম হতে থাকে, কিন্তু এই দিনের স্টর্মে এত বেশি শক্তিশালী ছিল যা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। তারপরে রিচার্ড ক্যারিংটন এই ঘটনা সবাইকে জানালে সবার কাছে তিনি খুব বিখ্যাত হয়ে যান। তারপর থেকেই তার এই ইভেন্ট ডিসকভারিকে ক্যারিংটন ইভেন্ট বলা হয়। নাসার মোতাবেক 2025 সালে যে সোলার ফ্লেয়ার আসবে তা 1859 থেকে 100 গুণ বড় প্লাজমা বম হবে। এটার এনার্জি পার্টিকেল এত বেশি হবে যা আমাদের পৃথিবীবাসীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য নাসা অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার স্যাটেলাইট লঞ্চ করেছে, যা আমাদেরকে সোলার ফ্লেয়ার আসার আগেই জানাবে। যখন এই স্যাটেলাইট সূর্য থেকে আসা ফ্লেয়ার ডিটেক্ট করবে এবং আমাদেরকে ইনফরমেশন পাঠাবে, তখন আমাদের হাতে 30 মিনিট সময় থাকবে পৃথিবীকে বাঁচানোর। একটি সোলার ফ্লেয়ার 48,28,03,200 কিলোমিটার পার সেকেন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসে। সোলার ফ্লেয়ার থেকে বের হওয়া ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এত বেশি শক্তিশালী হয় যা সোলার সিস্টেমের কোনো কিছুর সাথে কম্পেয়ার করা, যেমন নাকি বাস্কেটবলের সাথে একটি গুলির কম্পেয়ার করা। এর জন্যই পাস্টে আমরা যত এ ধরনের পার্টিকেল কোনো প্ল্যানেটের সাথে ফিকশন হতে দেখেছি, তখনই আমরা কঠিন ইম্প্যাক্ট হতে দেখেছি। সোলার ফ্লেয়ার সাধারণত তখন ওঠে যখন সূর্যের ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয়। 11 বছর পর পর সূর্যের ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয়, সাউথ নর্থ হয়ে যায়, নর্থ সাউথ হয়ে যায়। এর ফলে সোলার সারফেসে বিভিন্ন পরিবর্তন হতে থাকে। এটার আসর সোলার সিস্টেমেও পড়তে থাকে। শুক্র গ্রহের মতো যে গ্রহ আছে যাদের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তা এটা তাদের উপর পুরাপুরি আসর করে। সূর্যের মতো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডও ফ্লিপ করে, যেটা 3 লাখ বছরে একবার হয়। পৃথিবীর লাস্ট পোল রিভার্স 8 লাখ বছর আগে একবার হয়েছিল। ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্স প্রফেসর এস জ্যোতি গবেষণা করে একটি পেপার পাবলিশ করেছেন যে সোলার ফ্লেয়ারের মাধ্যমে ইন্টারনেট অ্যাপোক্যালিপস থেকে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি। কিন্তু সাধারণ মানুষ এটাকে প্রেডিক্ট মনে করে বসে আছে এবং মনে করছে যে আমরা আবার প্রস্তর যুগে ফিরে যাব। এ ধরনের প্রোপাগান্ডা নাসার বিরুদ্ধেও বলা হচ্ছে। নাসার সোলার পার্কার প্রব যখন ইনফরমেশন প্রকাশ করলো, তখনও কিছু মানুষ এটাকে পৃথিবী ধ্বংসের প্রেডিক্ট মনে করলো। সামনের 2 বছরে যদিও সোলার স্টর্ম বাড়বে, কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোথাও বলা হচ্ছে না। কিছু মানুষ এটাকে অতিরঞ্জিত করছে,
আমরা আবার স্টোন এজে চলে যাব এরকম বলছে। এখন আপনাদের কি মনে হচ্ছে, আমরা কি সত্যি স্টোন এজে চলে যাব, না পৃথিবী ধ্বংস হয়ে যাবে? এটা কি 2024 সালে হবে নাকি 25 সালে হবে? কমেন্টে জানাবেন। নতুন কিছু জেনে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।